হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। দেখো, আজ এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বলো? ও তো বলে দিল বেশ ভালোই লাগছে। এই শাড়িটা পরে আমি আর আরতি মিলে বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করব বলে। আমাদের রোজই একটু ঘুরতে বেশ ভালোই লাগে। আমরা কিন্তু রোজ বেরিয়ে বেশি পয়সা খরচা করি না, খুব প্রয়োজনীয় জিনিসই কেনাকাটা করি। আর একটু চা কোনোদিনও খাই, কোনোদিনও কিছু খাই না। এভাবেই আমরা ঘুরতে পছন্দ করি। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি নয়। আমরা বেরিয়ে পড়ে আমি আর আরতি চলে গেলাম শ্রীহরিতে। শ্রীহরি থেকে আরতি কিছু গয়নাগাটি কিনলো। ওর সামনেই ভাইজির বিয়ে আছে, সেখানে টুকটাক যদি কিছু পরে, আসল গয়না ছেড়ে শ্রীহরির গয়না, সেই জন্য বেশ কিছু পছন্দ মতো গয়না কিনলো। আমিও হাতের দুটো চুড়ি কিনলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে রাসবিহারীতে আধ ঘন্টা মতো লাইন দিয়ে জিলিপি কিনলাম। আর তারও আগে গিয়েছিলাম মান্যবর। এখানে এসে বসে আমরা পাঞ্জাবি পছন্দ করছি। আরতির বড় ছেলের জন্য পাঞ্জাবি কিনবে, খুব সুন্দর একটা পাঞ্জাবি বিয়েতে পরবে বলে। আর তার মধ্যে আমরা এত পাঞ্জাবি দেখছি, আর আমার তখন আমার বড় ছেলের বিয়ের কথা মনে হচ্ছে, কেননা আমি ঠিক এই শোরুমে বসে বসেই পাঞ্জাবি পছন্দ করে নিয়ে গিয়েছি বড় ছেলের বিয়ের জন্যে, তারপরে ছোট ছেলে বিয়েতে পরবে সেই জন্যে। আর যেই ছেলেটি আমাদের আজ দেখাচ্ছিল, খুব মিষ্টি ব্যবহার, খুব সুন্দর করে পাঞ্জাবিগুলোকে জ্যাকেট দিয়ে সুন্দর করে গুছিয়ে দেখাচ্ছিল। তো অনেকগুলো দেখার পরে আমরা ডিসাইডই করতে পারছিলাম না, লাস্ট পর্যন্ত এই পাঞ্জাবিটা নিলাম। খুব সুন্দর এই পাঞ্জাবিটা। দেখো, চলে এসছে রথযাত্রার স্পেশাল জিলিপি। এই জিলিপিগুলো জানো, এমন একটা দোকান থেকে এনেছি। আরতি বললো এটা নাকি রাসবিহারীর খুব বিখ্যাত দোকান আর কি। বিশাল লাইন, মানে প্রায় ঘন্টাখানেক লাইন দিয়ে জিলিপি আনতে হবে এমন অবস্থা না, মনে হয় আধ ঘন্টা লাইন টাইম দিয়েই পেয়ে গেছি আর কি এই জিলিপিগুলো। বাহ, ভীষণ ভালো। আর নিয়ে এসছি ভেজিটেবল চপ, পাঁপড় ভাজা হয়েছে। তাহলে রথযাত্রা স্পেশাল সব কিছু কিন্তু হয়ে গেল। এমনিতেই জিলিপি ভীষণ ভালোবাসি, তার উপরে রথযাত্রা। বাবু আসবে, বাবুও খাবে। ববুনকে বলবো ওখানে কিনে খেতে এখন। হ্যাঁ গো, জিলিপি খাও না, একটা খাও, একটা জিলিপি খাবে না? একটুখানি খাও আমার থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। দেখো, আজ এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বলো? ও তো বলে দিল বেশ ভালোই লাগছে। এই শাড়িটা পরে আমি আর আরতি মিলে বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করব বলে। আমাদের রোজই একটু ঘুরতে বেশ ভালোই লাগে। আমরা কিন্তু রোজ বেরিয়ে বেশি পয়সা খরচা করি না, খুব প্রয়োজনীয় জিনিসই কেনাকাটা করি। আর একটু চা কোনোদিনও খাই, কোনোদিনও কিছু খাই না। এভাবেই আমরা ঘুরতে পছন্দ করি। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি নয়। আমরা বেরিয়ে পড়ে আমি আর আরতি চলে গেলাম শ্রীহরিতে। শ্রীহরি থেকে আরতি কিছু গয়নাগাটি কিনলো। ওর সামনেই ভাইজির বিয়ে আছে, সেখানে টুকটাক যদি কিছু পরে, আসল গয়না ছেড়ে শ্রীহরির গয়না, সেই জন্য বেশ কিছু পছন্দ মতো গয়না কিনলো। আমিও হাতের দুটো চুড়ি কিনলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে রাসবিহারীতে আধ ঘন্টা মতো লাইন দিয়ে জিলিপি কিনলাম। আর তারও আগে গিয়েছিলাম মান্যবর। এখানে এসে বসে আমরা পাঞ্জাবি পছন্দ করছি। আরতির বড় ছেলের জন্য পাঞ্জাবি কিনবে, খুব সুন্দর একটা পাঞ্জাবি বিয়েতে পরবে বলে। আর তার মধ্যে আমরা এত পাঞ্জাবি দেখছি, আর আমার তখন আমার বড় ছেলের বিয়ের কথা মনে হচ্ছে, কেননা আমি ঠিক এই শোরুমে বসে বসেই পাঞ্জাবি পছন্দ করে নিয়ে গিয়েছি বড় ছেলের বিয়ের জন্যে, তারপরে ছোট ছেলে বিয়েতে পরবে সেই জন্যে। আর যেই ছেলেটি আমাদের আজ দেখাচ্ছিল, খুব মিষ্টি ব্যবহার, খুব সুন্দর করে পাঞ্জাবিগুলোকে জ্যাকেট দিয়ে সুন্দর করে গুছিয়ে দেখাচ্ছিল। তো অনেকগুলো দেখার পরে আমরা ডিসাইডই করতে পারছিলাম না, লাস্ট পর্যন্ত এই পাঞ্জাবিটা নিলাম। খুব সুন্দর এই পাঞ্জাবিটা। দেখো, চলে এসছে রথযাত্রার স্পেশাল জিলিপি। এই জিলিপিগুলো জানো, এমন একটা দোকান থেকে এনেছি। আরতি বললো এটা নাকি রাসবিহারীর খুব বিখ্যাত দোকান আর কি। বিশাল লাইন,
মানে প্রায় ঘন্টাখানেক লাইন দিয়ে জিলিপি আনতে হবে এমন অবস্থা না, মনে হয় আধ ঘন্টা লাইন টাইন দিয়েই পেয়ে গেছি আর কি এই জিলিপিগুলো। বাহ, ভীষণ ভালো। আর নিয়ে এসছি ভেজিটেবল চপ, পাঁপড় ভাজা হয়েছে। তাহলে রথযাত্রা স্পেশাল সব কিছু কিন্তু হয়ে গেল। এমনিতেই জিলিপি ভীষণ ভালোবাসি, তার উপরে রথযাত্রা। বাবু আসবে, বাবুও খাবে, ববুনকে বলবো ওখানে কিনে খেতে এখন। হ্যাঁ গো, জিলিপি খাও না, একটা খাও, একটা জিলিপি খাবে না? একটুখানি খাও আমার থেকে। হ্যাঁ।